আজকে বানালাম চিকেন পিৎজা, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি কেমনভাবে আমি বানিয়েছি। প্রথমেই সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে কিছুটা সলিড চিকেনের পিস ছোট ছোট কিউব আকারে কেটে নিয়ে সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটার কালারটা একটু সাদাটে হয়ে আসলে পরেই এর মধ্যে রেগুলার মশলা হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সঙ্গে একটুখানি অরিগ্যানো আর ব্ল্যাক পেপার এবং চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো কিন্তু নুনটাও দিতে হবে। এটা একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু সামান্য কষিয়ে নেব, যাতে মশলাগুলোর সঙ্গে চিকেনটা পুরোপুরি 80% সিদ্ধ হয়ে যায়, আর বাকি 20% চিকেনটা পিৎজার সঙ্গে বেকিংয়ের সময় সিদ্ধ হয়ে যাবে। তো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। এখন আমি বাইরে থেকে কিনে আনা পিৎজা বেস নিয়ে নিয়েছি। আপনারা এটাকে বাড়িতেও বানাতে পারেন। সেই রেসিপি যদি আপনাদের চাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি হোমমেড পিৎজা বেস বানানো দেখিয়ে দেবো। তারপরে পিৎজা পাস্তা সস, একটুখানি মেয়োনিজ আর একটুখানি স্প্রেড চিজ দিয়ে ভালো করে পিৎজা ব্রেডটাকে আমি মিশিয়ে চারিদিকে সসটা লাগিয়ে দিচ্ছি। তারপরে উপরে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ ছড়িয়ে কিছুটা পরিমাণে। এবারে কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকামের শুধু সবুজ কালারটাই অ্যাড করেছি। আপনারা কিন্তু 3 ধরনেরই ক্যাপসিকাম দিয়ে করতে পারেন, মানে সবুজ, লাল, হলুদ, যেটাকে বেল পেপার বলে। আমি আর সেগুলো দিইনি। আপনারা কর্নও ইউজ করতে পারেন। যদি চিকেনের না খেতে চান, চিকেনের বদলে সেমভাবেই পনিরটাকে রান্না করে নিয়ে পনিরটা দিয়েও করতে পারেন। এবারে আমি চিকেনগুলো সাজিয়ে নিয়ে উপর থেকে আবার চিজটাকে দিয়ে দিচ্ছি। আর একটু বেশি পরিমাণেই চিজ দিলাম। আর এটা হলো আরেক ধরনের মজরেলা চিজ দিলাম, সেটাকেও একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি চিজি ভাবটা একটু বেশি আনার জন্য। আমি এখানে 3 ধরনের চিজ ইউজ করেছি, মজরেলা শেডেড চিজ, আর দিয়েছি হলো স্প্রেড চিজ, আর বার্গারে যে চিজ ইউজ করে স্লাইস চিজ সেটাকেও ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। উপর থেকে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিলাম। এইবারে এটাকে আমি ওভেনে বসাবো। ওভেনটাকে কিন্তু আমি প্রিহিট করেছিলাম 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। এবারে আমি পিৎজাটাকে বসিয়ে দিয়ে আবার সেমই 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য বেক করে নিলাম। আর তারপরে আমি এটাকে বার করে নিচ্ছি। আমার পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভের জন্য। এবারে পিৎজাটাকে স্লাইস করে কেটে নিচ্ছি, নিয়ে আমি এটাকে এখন সার্ভ করে দেবো। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।